শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বরদার সহিত কথোপকথন ইষ্ট প্রসঙ্গে। ইংরেজি ৭-৯-১৯৭৩ সকাল ৭:৩০। শ্রী শ্রী পিতৃদেব ষোড়শী ভবনের ভিতরে তাঁর শ্বেতশুভ্র বিছানার উপর উপবিষ্ট। নিকটে রয়েছেন সর্বশ্রী নন্দগোপাল চক্রবর্তী, ভবানীচরণ রায়, শরৎচন্দ্র কর্মকার, দুলাল মজুমদার, অজিত ধর, সুধীর সমাজদার, নারায়ণ কর্মকার ও আরও অনেকে। শ্রী শ্রী পিতৃদেব উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে বলে চলেছেন, আমরা তাঁর সন্তান হই, স্ত্রী হই, যাই হই, কেউ তার শরিক নই। যখনই তার শরিক ভাবি, অংশীদার ভাবি, তখনই খতম। প্রবৃত্তিতে ধরে বসে, অহংকার আসে। তার অংশীদার হওয়া তিনি বরদাস্ত করেন না, কেন তিনি একম এবং অদ্বিতীয়ম। আমরা সবাই তাঁর দাস। ঠাকুরের সন্তান সন্ততি বা যে কেউ হই, আমরা সবাই তাঁর দাস। আমাদের আছে শুধু তাঁর চরণ সেবার অধিকার। কৃষ্ণের নিত্য দাস জীব, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। ভক্ত যে, নিত্য দাস যে, সে কখনো দুঃখ কষ্ট বোধ করে না। চোখে জল আসে না, চোখে জল আসে শুধু তার ইষ্টের লীলাকীর্তন করতে করতে। ভক্তি প্রেমাশ্রু। ভক্ত কোনোদিন তার অভাব অভিযোগের কথা কাউকে জানায় না, ম্যাটেরিয়াল অভাবের কথা প্রকাশ করে না, তার রকমই আলাদা। ভক্ত যে, সে আরাধ্য দেবের জন্য প্রেমে কাঁদে। ধ্রুব প্রহ্লাদ এদের কত কষ্ট সহ্য করতে হয়েছে। জবন হরিদাসকেও কত কষ্ট ভোগ করতে হয়েছে। মীরাবাইও কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু কোনো দুঃখ বোধ করেননি। আবেগ ভরা কণ্ঠে বললেন, তাঁর জন্য যত কষ্ট করা যায় ততই সুখ। ইন্দ্রিয় সুখে কী আছে, ইন্দ্রিয় কদিন রে। বিনতি প্রার্থনা সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী পিতৃদেব বললেন, যারা নিয়মিত প্রার্থনাই করতো না, তারাই এখন প্রার্থনার লিডার হয়ে বসেছে। অনেকেই প্রার্থনার পূর্বে আহ্বানি দেওয়ার পক্ষপাতী। আহ্বানি দিলে কোনো দোষ নেই, শুধু একটাই দোষ, তাঁর আদেশ অমান্য করা হয়। কেমন করে বর্তমানের প্রচলিত প্রার্থনা চালু হলো, তা শ্রী শ্রী পিতৃদেব বলতে লাগলেন। প্রথমে প্রার্থনাই হতো না। যার যখন সময় হতো এসে ঠাকুর প্রণাম করত। এতে ঠাকুরের কষ্ট হতো। বারবার হাত জোড় করে প্রণাম করতে তাঁর কষ্ট হতো। তাই নির্দিষ্ট সময়ে যাতে আমরা সমবেত প্রণাম করতে পারি তার ব্যবস্থা করা হলো। তাতেও ঠাকুরের কষ্ট লাঘব হলো না। বহুক্ষণ ধরে হাত জোড় করে প্রণাম করতে থাকতেন। তাই আমি তাঁর নিকটে বিনতি প্রার্থনার জন্য নিবেদন করি। তিনি রাজি হন। তখন আহ্বানি দিয়েই শুরু হতো। একদিন প্রার্থনার পূর্বে ঠাকুর আমাকে ডেকে বললেন, প্রার্থনা অযথা দীর্ঘ করা ঠিক না। বিনতির সুর, তাল, লয় নিজে করে দেখিয়ে দিলেন। প্রথম দিন কেবল বিনতি দুটো হলো। তারপর দিন তিনি গুরুবন্দনাটি করতে বললেন। তখন থেকে তাঁর নির্দেশ মতোই বিনতি দুটো ও গুরুবন্দনা করা হচ্ছে। আমার প্রতি ঠাকুরের এই আদেশ। তাই তিনি যেমন যেমন বলেছেন এবং আমাদের অভ্যস্ত করিয়েছেন, সেই মতোই করা হয়। অনুরূপ করা মানেই ঠাকুরকে অমান্য করা। অনেকে বলেন, ঠাকুর যখন অসুস্থ ছিলেন তখন প্রার্থনা শর্ট করেছেন। তা নয়, ঠাকুর তখন অসুখের না। ঠাকুর যখন যা বলেন তাতে সুস্থ অসুস্থের ব্যাপার নেই। তা না হলে ঠাকুর এখন একটা বাণী দিলেন, পরে আরেকটা বাণী দিলেন, এরকম হতো। তা হয়নি। ঠাকুর চিরন্তন, তাঁর কথা বা বাণীর ঘোরফের নেই। শ্রী শ্রী পিতৃদেব আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড খুলে দেখতে বললেন। গোসাইদের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। ঠাকুর বলছেন, পৌরোহিত্য করবার সময় লক্ষ্য রাখতে হয় কোনো অনুষ্ঠানকে যেন অযথা দীর্ঘ না করা হয়। দীক্ষাদানের ব্যাপারেও ওই কথা। একটা সম্বেগের সঙ্গে মুখ্য করণীয় যা তা বাদ না দিয়ে ক্ষিপ্র গতিতে কাজ সমাধান করে ফেলতে হয়। শিথিল মন্ত্রের গতিতে দীর্ঘ সময় ধরে করলে মানুষের আগ্রহ শিথিল হয়ে ওঠে। তাতে মাথায় ভালো করে গাঁথে না। এক বিষয়ে দীর্ঘ সময় তীব্র মনোযোগ দেবার মতো ক্ষমতাও মানুষের কম। অনেকেই আবার বলে ঠাকুর হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা পছন্দ করেন না। কিন্তু যেখানেই সৎসঙ্গ হয় সেখানেই হারমোনিয়াম দেখেছি। আমার জানা নেই এমন সৎসঙ্গ হয়েছে যেখানে হারমোনিয়াম বাজানো হতো না। ঠাকুর আমাকে হারমোনিয়াম দিয়েছিলেন পরপর 3-4টি। শ্রী শ্রী পিতৃদেব বলে চলেছেন, জন্ম জন্মান্তরের সাধনার ফলে আমরা তাঁর সন্তান, কেউ বা তার আত্মীয় স্বজন, কিন্তু তার কোনো শরিক নেই। তিনি শরিক টরিক পছন্দ করেন না। তার সন্তানই হও আর সদ্গুরুই হও, মুনি ঋষি যেই হও, ওই ভাব এলেই, শরিকের ভাব এলেই তাকে একেবারে পড়ে যেতে হবে। তিনি অনন্ত, আমাদের চলনাও অনন্ত। আমরা সবাই তাঁর দাস, নিত্য দাস। শয়নে স্বপনে নিশি জাগরণে ইহকাল পরকাল সর্বাবস্থায় সর্বতোভাবে এই ভাব রাখতে হয়। দীক্ষাতেও দীক্ষার সময় উচ্চারিত মন্ত্র ও সংকল্প গ্রহণকালে ওই কথা আছে। একটু থেমে বললেন, চিত্রপটে দেখতে পাওয়া যায় অনন্ত শয্যায় নারায়ণ শায়িত। স্বয়ং লক্ষ্মী তার চরণ সেবায় নিযুক্ত। যুগ যুগ ধরে তার চরণ সেবা করে আসছেন, কখনো শরিক ভাবেন না নিজেকে। ঠাকুর পুরুষোত্তম, তিনি সকলের জন্য। তিনি একমেব অদ্বিতীয়ম। তিনি সকলের মঙ্গল সাধনের কথা বলে গেছেন। তিনি কি তার পুত্রকন্যাদের চিনতেন না? তিনি কি তাদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে পারতেন না? তা তিনি করেননি, কেন তাঁর একটা উদ্দেশ্য আছে। ঈশ্বরের উদ্দেশ্য তো
ভাগ বাটোয়ারা তার উদ্দেশ্য নয়। শিশুপিতৃদেব বলে চলেছেন, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছি। মাঝে মাঝে আমাদের কেউ কেউ তাকে দু একটা প্রশ্ন করছে। প্রশ্ন হলো, বৈরাগ্য মানে কি? শিশুপিতৃদেব বললেন, ইষ্ট যা ভালোবাসেন তাই আমার কাম্য। তিনি যা পছন্দ করেন না তা আমার কাম্য নয়। সেই বিষয়, বস্তু, স্থানে আমার বিষাদ আসে। যা তার কাজে লাগে না তা দিয়ে আমার কি প্রয়োজন? তাতে অটোমেটিক্যালি বিষাদ আসে। তারই নাম বৈরাগ্য। ঠাকুর পরিবারের ট্র্যাডিশন নিয়ে কথা উঠল। শিশুপিতৃদেব বললেন, নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই তো হলো ঠাকুর ফ্যামিলির ট্র্যাডিশন। কিন্তু যখন কেউ আমি তার দাস এই কথাটা ভুলে যায়, তখন আর ওই ট্র্যাডিশন থাকে না। কথা প্রসঙ্গে হেমকবি রচিত একটি গানের কথা উঠল। এই গানের একটা ছত্রে উল্লেখ করে দাদা জিজ্ঞাসা করলেন, এখানে বলা আছে যেই তুমি সেই আমি, কথার অর্থ কী? শিশুপিতৃদেব খুব সহজ সরল পরিমিত বাক্যবায়ে উত্তর করলেন, এর মানে তুমি তুমিই আছো, আমি আমিই আছি। তুমি প্রভুই আছো আর আমি দাসই আছি। নিত্যদাস ভাব না থাকলে তার রসাস্বাদন করতে পারা যায় না। বর্তমানে শ্রী ঠাকুরের কতিপয় তথাকথিত শিষ্যদের মধ্যে প্রবৃত্তিমাফিক ইষ্ট আরাধনার যে সূচনা দেখা গিয়েছে, ইষ্ট সম্পত্তি স্বীয় স্বার্থ রক্ষায় বিন্যায়িত করার সে লোক চেপেছে, সেই প্রসঙ্গে শিশুপিতৃদেব বললেন, ঠাকুর যদি সাধারণ গুরু কি সদ্গুরু হতেন তাহলে তিনি সবাইকে তার সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে পারতেন। ঠাকুর তা নন। তিনি এক ও অদ্বিতীয়। তাই তার নিকট ঔঢ়সজাত কিংবা কৃষ্টিজাত সন্তান সবই সমান। তিনি একজনের উপর সব দায়িত্ব দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন, এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া। এখন আমি যদি এ দায়িত্ব পালন করতে না পারি তাহলে যে পারবে তার উপর দায়িত্ব পড়বে। এরপর সন্তানদের মধ্যে যদি কেউ দায়িত্ব পালন করতে পারে তাহলে সেই চালাবে, কিংবা যদি কৃষ্টি সন্তানের মধ্যে তেমন কেউ থাকে তবে সেই দায়িত্ব নিয়ে চালাবে। আবার ঔঢ়সজাত সন্তানদের মধ্যেও যদি কেউ সেরকম না থাকে, কৃষিজাত সন্তানদের মধ্যেও যদি কেউ না থাকে, তাহলে আবার যখন পরে কেউ তার মনের মতো হয়ে উঠবে তখন সেই চালাবে। হয়তো তখন সব জঙ্গল হয়ে যাবে, সব চলে যাবে, কিন্তু তার বই থেকে যাবে, তার বাঁধ থেকে যাবে। এইগুলো রাখার জন্য ঠাকুরের কি আকুতি? বলতে বলতে শিশুপিতৃদেবের মুখমণ্ডল জলজল করে উঠল। তিনি যেন আর ভাবতে পারছিলেন না। আমরা সবাই এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে অমৃত রসাস্বাদন করতে করতে ভুলে গিয়েছিলাম জাগতিক বিষয় আশয় অভাব অভিযোগ। মনে হলো স্বার্থ দ্বিধাদ্বন্দ্বের কুলুস পিশাচি ভয়াল ত্রিটুবিচ্যুতির মধ্যে আপোষ রফা না করে এখনই আরও দুরন্ত হয়ে ঝাঁপিয়ে পড়ি, জীবন যৌবন সমর্পণ করে পরম কারণিক শ্রী ঠাকুরের আদর্শ পরিপূরণে। আরও দুর্বার গতিতে এগিয়ে চলি পরমারাধ্য শিশুপিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করে। আমরা সবাই ভুলে গিয়েছিলাম কখন পাশের দেওয়ালের ঘড়িটা 9 বার ঢং ঢং শব্দে ওয়ার্নিং জানিয়ে স্বীয় গতিতে এগিয়ে চলেছে। শিশুপিতৃদেবের প্রাত্যহিক অবশ্য করণীয় কাজের অসুবিধা সৃষ্টি না করার জন্য আমরা সবাই উঠে পড়লাম। ঘর থেকে বের হওয়ার পথে দেখলাম সকলের মুখেই ইষ্ট নির্দেশবাহী প্রেরণা সঞ্জাত গাম্ভীর্যের ছাপ।